আচ্ছা, এখন এটাকে আমাদের করতে হবে লগ এক্স কে মূল নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা অনেকবার বোর্ড কোশ্চেনে আসছে আর কলেজে স্যাররাও কিন্তু দিছে পরীক্ষায়, বুঝতে পারছো? এই e⁻²t আর লগ এক্স খুবই দুটো গুরুত্বপূর্ণ ম্যাথ। আজকে এক্স কে মূল নির্ণয় প্রথমে লাগবে ধরি এটা এফ অফ এক্স। এখন স্যার যদি এখানে এই এক্স এর জায়গায় পি দিয়ে দেয়, ভালো করে বুঝতে হবে, এখানে যদি পি দিয়ে তাহলে কি লাগবে, এফ অফ পি লিখবে না। আমাকে প্রথমত খেয়াল রাখতে হবে আমাদের ফাংশনটা চলকটা কি, কারণ আমরা তো এ দিয়ে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। স্যাররা তোমার চালাকি করে এক্স এর জায়গায় দিয়ে দিল মনে করো ডাব্লিউ পি কিউ আর, তখন তুমি এক্স দিয়ে অঙ্কটা করলে কিন্তু কেটে 0 দিয়ে দেবে। কথা বোঝা গেছে? এখন এখানে যে চলকটা থাকবে সেটা দিয়ে করতে হবে। এফ অফ এক্স সমান কি, তোমার হলো লগ এই এ এক্স। এবার একটু এখানে কাহিনী আছে, এই কাহিনীটা ভালো করে বুঝতে হবে। তোমরা 9-10-এ লগারিদম করছো না, হায়ার মেথড করছো না। এখন এখানে এই লগারিদমের ক্ষেত্রে তোমার শিখছো ভিত্তি পরিবর্তন, লগের ভিত্তি পরিবর্তন একটা রুলস আছে। সেটা কেমন, এই দেখো লগ এ ই গুণ লগ ই এক্স। এই লগ এক্স কে এভাবে লেখা যায়, এই যে ভিত্তিটা তোমার এই যে এখানে বেজে চলে আসছে কি ই চলে আসছে, আর এখানে পাওয়ারে ই দিয়ে দিছি। মনে করো একটা এক্সাম্পল দিতে পারে, ইতে কাটা এক্স আবার এখানে চলে যাবে। মোট কথা লগ এক্স কে এভাবে লেখা যায়। ঠিক আছে, বিষয়টা তোমাদের বোঝার জন্য বলছি। এইটা কাটা উনি তাহলে এটা কেটে দিলে কি হবে, দুটো লগে একটা লগ হয়ে যাবে আর এক্স এখানে চলে আসবে, লগ এক্স হবে। লগ এক্স কে এভাবে লেখা যায়, কথা বোঝা গেছে? আচ্ছা, এইবার এইখানে দেখো এই যে লগ এই আমরা পড়ছি না 9-এ, যেসব লগের ভিত্তি ই তাদের কি বলা হয় লন এক্স। যেসব লগের ভিত্তি তাদের কি বলা হয় লন এক্স। আচ্ছা, এখন এখানে দেখো লন এক্স। এবার এফ অফ এক্স প্লাস এইচ যখন করবা লগ এই লন এক্স প্লাস এইচ, এই যে লেখা যায় না যায়। তোমরা এবার একটা জিনিস খেয়াল করো, লগ এ কিন্তু কনস্ট্যান্ট, লগ এ কি বলতো ধ্রুবক। তাহলে লন এক্স কে মূল্য অন্তর্গণ করলে কি আসছিল অন এক্স না, লন এক্স কে যেভাবে করছো ঠিক সেভাবে করে দিতে হবে, সাথে খালি এতটুকু থাকবে। আমি করাই দিলে আর ভালো বুঝবা। এই যে লেখা আমরা জানি dd x of f of x limit of e tends to 0 f of x plus h minus f of x minus। এবার দেখো এখানে বা dd x of এই f of x এর মানটা কত, f of x এর মানটা হচ্ছে আমরা এটা দেবো log x দেবো। log x কেই তো আমরা করতেছি তাই না, এই যে log x ধরছিলাম না, এই f of x কি ধরছিলাম log x ধরছিলাম কিনা এটা বলো। log x কে আমরা f of x ধরছিলাম না, তাই f of x কে log x কে দেবো। মূলত আমরা মূল্য অন্তর্গণ করতেছি কোশ্চেনে কি দেয়া log x, ওইটাকে ভেঙে আমরা এরকম বানাইছি সেটা আলাদা ব্যাপার। এইখানে আমরা এটাই লিখবো লিমিট অফ h টেন্ডস টু 0, আর এখানে f of x প্লাস h এর মান কোনটা log a ln x প্লাস h। এইখানে আবার এইটা লিখবো log a ln x, log a ln x নিচে h। এখন দেখো এখন লিমিট অফ h টেন্ডস টু 0, এই এখন এই যে log a তো সবার ভিতরে আছে, log a কমন নিলে কি হয় এখানে ln x প্লাস h মাইনাস ln x আসে না নিচে h। এখন দেখো এই log a কনস্ট্যান্ট, log a কি log a এর পরে কি h এর কোনো কার্যকারিতা আছে, ওকে বাইরে নিয়ে আসতে পারি না আমরা, পারি। লিমিট অফ h টেন্ডস টু 0 1 বাই h কে আমরা এভাবে লিখি, আর থার্ড ব্র্যাকেট দিয়ে এটাই লিখি। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা সবাই, যদি ln x প্লাস h মাইনাস ln x, এখান থেকে যদি লনটার কমান নেই, আমি কি কমান দিই লন, তোমরা ln x যেভাবে করছো ঠিক সেভাবে ln কে কমান নিলে কি আসে, এখানে ln কে কমান নিলে কি আসে x প্লাস h ভাগ হবে না, কি হবে বলতো ভাগ হবে না। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি বলতো কি,
থার্ড ব্র্যাকেট না দিলেও পারি আমরা, এখানে থার্ড ব্র্যাকেট না দিলেও পারি, সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, না থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা এখন দেখো এখানে দেখো log a limit of h tends to 0 1 by h, এই যে ln এই যে x দ্বারা যখন ভাগ দিব আমরা তাহলে কি আসবে 1 প্লাস h বাই x না, এই যে এখন দেখো এখানে এখন দুটো বিষয় দিলাম, এবার log a log a লিমিট অফ h টু 0 1 বাই h ln 1 প্লাস h বাই x, তাই না? এখন এই ln 1 প্লাস h বাই x একটা সূত্র আছে না, ln 1 প্লাস x এর সূত্রটা, সেটা কি ছিল? এখানে লিমিট অফ h টু 0 1 বাই h থাকলো, সেটা হচ্ছে এই x মাইনাস, ভেরি গুড। এখানে দেখো এই যে ln 1 প্লাস x, এই x কিন্তু এই টোটালটাই h বাই x ই x, h বাই x কি আমার x, তাহলে এখানে সূত্রটা ছিল x x মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ x স্কয়ার বাই 2x স্কয়ার, মানে এই x স্কয়ার বাই 2 আর কি। তোমরা সূত্রটা খেয়াল করবে, আমি আগের ক্লাসগুলোতে সূত্রটা নিয়ে আমি আলোচনা করছিলাম, এই যে প্লাস h কিউব 3x কিউব মাইনাস এরকম চলে থাকবে, ঠিক আছে? প্লাস মাইনাস হবে। এখন দেখো হ্যাঁ 1 বাই x আসবে, তাই তো বললাম সেম, খালি পিছনে ওইটুকু বেশি থাকবে, ওই যে log a টু দি পাওয়ার বেশি থাকবে, আর ডাইরেক্ট ডান সাইডে আসবে 1 বাই x। এখন দেখো এখানে মাইনাস ঠিক আছে, এখানে মাইনাস, এইবার কাটাকাটি থার্ড ব্র্যাকেট শেষ, log a লিমিট অফ h টেন্ডস টু 0 এখন 1 বাই h, এইবার আমরা h উপর থেকে h কমন নিতে পারি, ভিতর থেকে একটা h কমন নিলে এখানে কি থাকে 1 বাই x মাইনাস h বাই 2x স্কয়ার প্লাস h স্কয়ার বাই কত 3x কিউব মাইনাস এই, এখন এই হচ্ছে কাটা, এই হচ্ছে কাটা। এখন লিমিট অফ log এই কি আসলো আবার log এই এখানে তাহলে এই যে তোমার হলো এই যে 1 বাই x মাইনাস 0 প্লাস 0 মাইনাস তাই না? তাহলে এখানে কি থাকে log a 1 বাই x, তাই না? মারিয়া এখানে এই যে h এর মানটা 0, সেকেন্ড টার্ম দিয়ে প্রত্যেকটা মান 0 হবে না, এখানে তো h নেই, আছে নাকি? তাহলে 1 বাই x থেকে যায়, তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 বাই x log a টু দি পাওয়ার, অর্থাৎ ddx অফ log ax সমান 1 বাই x log a টু দি পাওয়ার, এইটা হচ্ছে তোমার সূত্র বা প্রমাণ, এটা आंसर। এখন একটা কথা তোমাদের বলি, এখানে যদি log x না দিয়ে log 5x দেয় কোনো সমস্যা আছে তোমার? 5x দিলে কোনো সমস্যা আছে? নাই, তোমাদের বইতে একটা অঙ্ক আছে log এইটা log 5x, তুমি এটা করবা আর কি হবে, হ্যাঁ ওই এর জায়গায় 5টা বসতে বলবেন, এটাই आंसर আমাদের, হ্যাঁ এটাই आंसर।